অনেক বাবু, আজকের এই আক্রমণ নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা, একজন ভারতবাসী হিসেবে আমি খুশি এই কারণে যে বর্বরচিত হামলা হয়েছিল নিরীহ পর্যটকদের ওপরে, তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল এবং একটা বার্তা দেওয়া হয়েছিল, যেটা সুমনবাবু খুব যথার্থ বললেন, যে একটা বিভেদের সৃষ্টি করার চেষ্টা হয়েছিল ভারতের ভেতরে, কেননা তাদের ধর্ম পরিচয় জেনে তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং সারা দেশের একটা সেন্টিমেন্ট ছিল, সারা দেশের প্রত্যাশা ছিল যে একটা প্রত্যাঘাত হবে। সে প্রত্যাঘাত হয়েছে এবং প্রত্যাঘাত আমরা এখন অবধি যা খবর পাচ্ছি, সে প্রত্যাঘাত বেশ জোরালোভাবেই হয়েছে। এবং সেই প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের ভেতরে অনেক সমস্যা হয়েছে এবং প্রত্যাঘাতটা কিন্তু খুব মেজার্ড আমি বলবো, কেননা এরকম প্রত্যাঘাত কোনো সিভিলিয়ান ইনস্টলেশনে অ্যাটাক হয়নি, কোনো মিলিটারি ইনস্টলেশনে অ্যাটাক হয়নি। প্রত্যাঘাতটা ভীষণ মেজার্ড এবং শুধু জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম প্রত্যাঘাত আজকের দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ ভারতকে চিরকাল উদ্বিগ্ন করে রেখেছে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ ভারতকে চিরকাল ব্যতিব্যস্ত রেখেছে। ফলে এই জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া খুব দরকার ছিল, যাতে পাকিস্তান এই সন্ত্রাসে মদত দেওয়ার আগে আরও কয়েকবার ভাবে। ফলে আপামর ভারতবাসীর মতো আমিও খুশি। আপনি যা তথ্য বললেন ঠিক বললেন, আপনাকে সাপোর্ট করে আমি কয়েকটা তথ্য দিচ্ছি। 2019 সালে কাশ্মীরে 46টি হামলার ঘটনা ঘটেছিল, 2020 সালে 37টি হত্যার ঘটনা ঘটেছিল, 2021-এ 35টি হত্যার ঘটনা ঘটেছিল, 2022-এ 30টি, 2023-এ 14টি, 2024-এ 16টি এবং 2025-এ এবারে 26 জনের হত্যার ঘটনা ঘটেছে নিরীহ মানুষের। আমার সঙ্গে